আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিমিয়াম 108 ব্যাচের আয়েশা আক্তার ম্যাম। উনি রিসেন্টলি আইএলটিএস এক্সামে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সো আজকে আমরা তার কাছ থেকে জানতে চাইব তিনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, রেডিয়েন্সের সাথে ওনার জার্নি কেমন ছিল, এন্ড আরও অনেক কিছু। সো আয়েশা ম্যাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সো আপনি প্রথমেই যদি আপনার স্কোরটা আমাদের জানাতেন যে কিরকম স্কোর আপনি পেয়েছেন। আমার ওভারঅল স্কোর হচ্ছে 7 অ্যান্ড লিসনিংয়ে 8.5, রিডিং 6.5, রাইটিং 6 অ্যান্ড স্পিকিং 7। ওকে ম্যাম। সো আপনি আমাদের প্রিমিয়াম 108 ব্যাচে আপনার জার্নি শুরু করেছিলেন। সো যদি জার্নিটা কেমন ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি বলবো আমার জার্নিটা খুব স্মুথ ছিল, মানে খুবই ভালো গেছে। আমাদের ক্লাসগুলো হওয়ার কথা ছিল 1 মাসের, বাট ফরচুনেটলি আমরা অলমোস্ট 2 মাসের ক্লাস করার সুযোগ পেয়েছি আপনার সাথে। সো ক্লাসগুলো খুব ভালো ছিল আর খুব ভালো গাইডলাইন পেয়েছি আপনাদের থেকে, স্পেশালি আপনার থেকে। যখনই যে প্রবলেমগুলো ছিল আপনার কাছে যখনই আমি এসেছি, কখনো মানে নিরাশ হইনি। এনি টাইম এনি মোমেন্ট আমি যে কোনো প্রবলেম নিয়ে আসলে আপনি হেল্প করেছেন, ডিসকাস করেছেন, এক্সপ্লেন করে দিয়েছেন, সলভ করে দিয়েছেন। ওকে ম্যাম। আর আপনি আমাদের এখানে মকও দিয়েছেন, অনেকগুলা পার্শিয়ালও দিয়েছেন। যদিও লিসেনিং রিডিং তেমন একটা প্র্যাকটিস করার আপনার সুযোগ হয়নি, একটু কম প্র্যাকটিসই করেছেন আমি বলবো। তারপরও দেখা গেছে আপনি স্পিকিং পার্শিয়াল অনেকগুলা অ্যাটেন্ড করেছেন। সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি যদিও খুব একটা আমার জবের কারণে প্লাস আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি পার্শিয়াল সবগুলো দিতে পারি নাই। সুযোগ পেয়েও আমি রিডিং, রাইটিং আর লিসনিংয়ের কোনো পার্শিয়ালই দিইনি। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগই স্পিকিংয়ের পার্শিয়াল দিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি স্পিকিংয়ের পার্শিয়াল এনি টাইম দিতে পারছি, কারণ আপনাদের থেকে ওই সাপোর্টটা ছিল। যেহেতু আমি কোনো পার্শিয়াল দিই নাই, আমার প্র্যাকটিসের তেমন একটা সুযোগ ছিল না। আপনারা যখনই আসছি আপনারা আমাকে ওই অপরচুনিটিটা দিয়েছেন যে আমি পার্শিয়ালটা দিতে পেরেছি। আপনারা অ্যাট দ্য মোমেন্টই আমাকে স্কোরটা দিয়ে দিয়েছেন। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট মোটিভেটস মি অ্যান্ড দ্যাট মেক মি কাম হিয়ার উইথ দিস স্কোর। ওকে। আর আপনি মাঝে মধ্যে আমাদের এখানে মক অ্যাটেন্ড করেছেন। সো মকের এক্সপেরিয়েন্সটা আপনার কিরকম ছিল? প্রথম দিকে মকের এক্সপিরিয়েন্সটা ছিল অ্যাকচুয়ালি, যেহেতু আমি আইএলটিএসে নতুন, আমার আইএলটিএসের আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমার এখানে এসেই যা আমি আইএলটিএস সম্পর্কে জেনেছি, আইএলটিএস সম্পর্কে বুঝেছি, এখান থেকেই বুঝেছি। সো আমার প্রথম দিকে মকগুলো খুব একটা ভালো যায় নাই। আমি খুব বেশি টেনশনে ছিলাম যে এত কম স্কোর আসতেছে, কি করব না করব। বাট আস্তে আস্তে যখন মক দিতে দিতে আমি একটু ধারাটা বুঝতে পারলাম, ক্লাসেও ফিডব্যাক ভালো পেলাম, আমার মনে হলো যে না, আমার মকগুলো এখন ভালো আসতেছে, আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। ওকে ম্যাম। আরও একটা বিষয় থাকে, যেরকম যে আমাদের মধ্যে একটা 1-to-1 সার্ভিস দেওয়ার কথা আমরা বলে থাকি, যে আমরা 1-to-1 সার্ভিস প্রোভাইড করব। সো এটার ক্ষেত্রে আপনি কেমন বোধ করেছেন যখন আপনি 1-to-1 সার্ভিস যে কোনো টিচারের কাছ থেকে নিয়েছেন? হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স অ্যাবাউট? এটা তো স্যার বলবো অসাধারণ, কারণ আমি মনে হয় না আমি আর কোথাও এরকম ভাবে সুযোগ পেতে আমি কারোর কাছ থেকে শুনেছি। কারণ ক্লাসের পরে মনে হয় না খুব কোনো টিচার এরকমভাবে ফ্রি থাকেন বা এরকমভাবে ফিডব্যাক দেন স্টুডেন্টদের আলাদাভাবে। আমি ক্লাস শেষে যে কোনো সময় আপনার থেকে ফিডব্যাক পেয়েছি। ইয়াসির স্যার যদিও আমাদের ব্যাচে ছিলেন না, আমাদের ব্যাচে উনি পড়ান নেই, বাট তবুও আমি যখনই স্যারের কাছে গেছি, আপনার কাছে গেছি, যখনই কোনো প্রবলেম নিয়ে গেছি, আপনারা তখনই আমাকে সাপোর্ট দিয়েছেন, হেল্প করেছেন, এক্সপ্লেন করে দিয়েছেন। আচ্ছা, এটা আমাদের দায়িত্ব ছিল যে আমরা খুশি যে আমরা আমাদের কথা রাখতে পেরেছি আপনার কাছে। এখন আপকামিং এ আপনারই ব্যাচমেট বা আরো অনেকেই আছে যারা এক্সাম দিতে চাচ্ছে বা যারা সামনে এক্সাম দিবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমি আসলে একটা কথাই বলবো, যে কোনো কিছুতে সাকসেস অর্জন করার মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আসলে ট্যালেন্টকেও বিট করা যায় আমার মনে হয়। আর আইএলটিএস এমন একটা জার্নি, এটার জন্য খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। একটা ভালো এনভায়রনমেন্টে ঢুকতে পারলে আমার মনে হয় আইএলটিএসে
জার্নিটা খুব স্মুথ আর ইজি হয়ে যায়, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি বাসায় প্র্যাকটিস করতে পারতাম, বাট আমার হয়তো এইভাবে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মোটিভেশন আমি পেতাম না যদি না আমি রেডিয়েন্সে আসতাম। সো আমার আপকামিং যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য আমার একটাই সাজেশন, যে প্র্যাকটিস ছাড়া কেউ কখনো ভালো রেজাল্ট করতে পারেনি, পারবেও না। প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়া মানে একটা ভালো গাইডলাইনের ভিতরে আসলে মনে হয় যে কোনো স্টুডেন্টই ভালো একটা লেভেলে যেতে পারবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। সো এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের আয়েশা ম্যামের কাছ থেকে যে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল রেডিয়েন্সের সাথে। ম্যাম তেমন ভালোভাবে বা উনি যতটুকু আসলে মানে আরও প্রিপারেশন নিতে পারতেন সেটা হয়তো উনি নিতে পারেননি, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। ম্যাম কিছু সমস্যার কারণে অনেক ক্ষেত্রে ওনার প্রিপারেশন নিতে ঝামেলা হয়েছিল, তো শেষের দিকে এসে উই ট্রাইড আওয়ার বেস্ট বিফোর হার এক্সামিনেশন, যে আমরা যাতে আমাদের বেস্ট সার্ভিসটা দিয়ে ওনার কাছ থেকে বেস্ট ব্যাপারটা বের করে আনতে পারি। সো অ্যাট লাস্ট ম্যাম একটি ভালো রেজাল্ট করতে পেরেছেন। সো আপনারা যারা ঘরে বসে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছেন বা আপনারা জবের সাথে রিলেটেড আছেন, যদি মনে করেন যে আমি ঘরে বসে নিজেকে প্রিপেয়ার করতে পারছি না বা সমস্যায় ভুগছি, তাহলে আমিও এটাই বলবো যে আয়েশা ম্যামের মতো আপনি চলে আসুন আমাদের রেডিয়েন্স এডুকেশনে একটু সময় বের করে, অ্যান্ড উই উইল ট্রাই টু সার্ভ ইউ দ্য বেস্ট, যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।